ব্রিজের অশুভ শক্তি। আমাদের গ্রামটা শান্তসম্য হলেও একটা কাহিনী বহু বছর ধরে মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। আমাদের গ্রামে তেমন কোনো বাজার নেই। কেনাকাটার জন্য সবাইকে যেতে হয় প্রায় ৩ কিলোমিটার দূরের বড় বাজারে। আর সেই বাজারে যাওয়ার একমাত্র রাস্তা ধরে এগোতে গেলে মাঝপথে একটা ছোট্ট ব্রিজ পড়ে। ব্রিজটা দিনের বেলা খুব সাধারণ মনে হলেও রাত নামলে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে। গ্রামের লোকজন বলে ওখানে অশুভ শক্তি আছে। রাত বেশি হলে যেই ব্রিজ পার হয় তাকে নাকি অদ্ভুতভাবে বিরক্ত করা হয়। কেউ কেউ নাকি ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তবে আমি এসব তেমন বিশ্বাস করতাম না, কারণ আমি বহুবার সেই রাস্তা দিয়ে গেছি। আমার চোখে তো কখনো কিছু পড়েনি। কিছুদিন আগে হঠাৎ একদিন আমার বাজার থেকে আসতে দেরি হয়ে গেল। সেদিন রাত তখন প্রায় 10:30। পুরো গ্রাম প্রায় নিস্তব্ধ। বাজার থেকে ফিরতে ফিরতে যখন ব্রিজের কাছে পৌঁছালাম, হঠাৎ আমার শরীরের সব লোম কেমন যেন খাড়া হয়ে উঠল। বুকের ভেতর কেমন অদ্ভুত কাঁপুনি শুরু হলো। আমি নিজেকে বোঝালাম, না, ভয় পাবার কিছু নেই, আমি একা, কিছু হবে না। সাহস জুগিয়ে সামনে এগোতে লাগলাম। যেই না ব্রিজ পার হওয়ার ঠিক সময় হলো, তখনই দেখি একটা কালো বিড়াল আমার পিছু নিল। প্রথমে তেমন পাত্তা দিইনি, ভেবেছিলাম সাধারণ কোনো পথের বিড়াল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বিড়ালটা বারবার আমার পায়ের সামনে এসে বাধা দিচ্ছিল, আমাকে বিরক্ত করছিল। আমি বিরক্ত হয়ে তাকে জোরে লাথি মারলাম। বিড়ালটা দূরে গিয়ে পড়ল, কিন্তু আমার বুকের ভেতরটা আরও ভারী হয়ে উঠল। আমি আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু হঠাৎ দেখি এবার সামনে কোথা থেকে 3টা বিড়াল এসে হাজির। তাদের চোখ কেমন জানি অন্ধকারে সবুজ আলোয় ঝলমল করছে। ভয় না পাওয়ার চেষ্টা করেও বুকের ভেতরে এক অজানা আতঙ্ক ঢুকে গেল। আমি তাড়াতাড়ি রাস্তার পাশের একটা গাছের ডাল ভেঙে নিলাম, তারপর 3টা বিড়ালকে তাড়াতে শুরু করলাম। কিন্তু হঠাৎই আরও ভয়ঙ্কর কিছু ঘটল। আমি একবার ডাল দিয়ে আঘাত করতেই 3টা বিড়াল হঠাৎ 5টায় পরিণত হয়ে গেল, যেন কোথা থেকে আরও 2টো এসে মিশে গেল। আমার হাত পা ঠান্ডা হয়ে আসলো, বুকের ভেতরে জোরে জোরে ধরফর করতে লাগলো। ভয় নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যেতেই দেখি এবার সেই 5টা বিড়াল বদলে 60টা বিড়াল হয়ে গেছে। এবার আর স্পষ্ট বুঝতে পারলাম এগুলো সাধারণ বিড়াল নয়। তাদের চোখ লালচে আলোয় ঝলমল করছিল, দাঁতগুলো যেন কেমন ধারালো দেখাচ্ছিল। মনে হচ্ছিল একসাথে ঝাঁপিয়ে পড়বে আমার ওপর। আমি দৌড় দিতে শুরু করলাম, আর পেছনে শুনতে পাচ্ছিলাম সেই 60টা বিড়ালের ভয়ানক পায়ের শব্দ। মনে হচ্ছিল অশুভ কোনো শক্তি আমার পেছন নিয়েছে। চারপাশের অন্ধকারে শুধু বিড়ালের চোখের ঝলমলানি আর আমার বুক ফাটা দৌড়। অবশেষে প্রাণপণে দৌড়ে যখন নিজের বাড়ির দরজায় ঢুকে পড়লাম, তখন মনে হলো বেজে ফিরেছি। কিন্তু এখানেই শেষ নয়। বাড়ি ফেরার পর থেকেই আমার শরীর প্রচণ্ড কাঁপতে লাগলো। পরদিন সকাল পর্যন্ত ভীষণ জ্বরে পড়ে রইলাম, কোনো ওষুধেই জ্বর নামছিল না। তখন পরিবারের সবাই বুঝতে পারল এটা সাধারণ অসুখ নয়। শেষমেশ তারা গ্রামের নামকরা কবিরাজ শাকিল ভাইকে ডাকলেন। শাকিল কবিরাজ আসতেই আমার দিকে একবার তাকিয়ে বললেন, এটা সাধারণ জ্বর নয়, তুমি ওই ব্রিজের অশুভ শক্তির ধাক্কা খেয়েছ। তবে ভয়ের কিছু নেই। তিনি সঙ্গে সঙ্গে একটা তাবিজ বের করে আমার হাতে বেঁধে দিলেন। তারপর এক কাচের বোতলে পানি ভরে কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে দিলেন। বললেন, এই তাবিজ আর পানি তোমার সঙ্গে রাখবে, আল্লাহর ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে। তারপর থেকে ধীরে ধীরে আমার জ্বর কমতে শুরু করলো। 2 দিনের মধ্যেই আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলাম। এই ঘটনার পর আমি সবাইকে বললাম, শোনো, ওই ব্রিজের কাছে রাতের বেলা কেউ যেও না। ওখানে সত্যি অশুভ শক্তি আছে, যারা মানুষকে বিরক্ত করে, অসুস্থ করে, এমনকি ক্ষতিও করতে পারে। এরপর থেকে আমি আর কখনো রাতে সেই ব্রিজ দিয়ে যাই না। বাজার থেকে সবসময় অন্ধকার নামার আগেই ফিরে আসি। এখনও যখন রাতের বেলা দূর থেকে ব্রিজটার দিকে তাকাই, তখনও মনে হয় ওই অশুভ শক্তির চোখ জ্বলজ্বল করছে, যেন কাউকে পিছু নেওয়ার অপেক্ষায় আছে।